যত সব, এগুলো কোন রাস্তা সূর্য? গ্রামের রাস্তা এরকমই তো হয়। তোমাকে আমি কতবার করে বলেছি আমি আসবো না, আমি আসবো না, তুমি আমাকে তোমাকে এখন আমি উঠতে পারছি না। ব্যাগ রাখলে তো ময়লা হয়ে যাবে। ওঠো ওঠো। আস্তে। তোমাকে কি করব আমি এখন? এরকম জুতা পরে কেউ গ্রামে আসলে? আচ্ছা আচ্ছা বসো না, ওঠো ওঠো। আমি পারবো না, আমি যাবো না। শোনো না, ভালো এই রাস্তার মধ্যে মানুষ দেখলে বলবে কি? ওঠো একটু বাসায় গিয়ে পুকুর আছে, পুকুরে দুটো ডুব দিলে হয়ে যাবে। আমি হাঁটতে পারছি না, আমি পায়ে ব্যথা পেয়েছি। কি করবো, কোলে না সম্ভব, মানুষ কি বলবে? একটু কষ্ট করে আসো। আমি যাবই না। খুব ভালো কাজ করেছো। ওইসব ওচা জুতা পড়তে হয় না। তুমি আমাকে এখানে আনছো কেন? আরে এটা আমাদের গ্রামের বাড়ি, তোমার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর বাড়ি তুমি আসবে না? না আমি আসবো না। তুমি আমাকে কি বলছিলা? তোমার কখনো গ্রামে যেতে হবে না, আর তোমার যদি নিতে হয় তাদেরকে ঢাকায় নিতা। দেখুন কথা, গ্রামে কত আত্মীয় স্বজন আছে, কত মানুষ আছে। অনেকে বলতেছে যে তুমি বিয়ে করেছো শহরে, মডার্ন মেয়ে, গ্রামে নিয়ে আসো। তার জন্য তোমাকে শাড়ি পরিয়ে, কত সুন্দর চুড়ি পরিয়ে নিয়ে আসছি। মানুষ দেখলে যেন বলে অনেক সুন্দরী একটা বউ। হইছে, তুমি অন্তত আমাকে আর পাম দিও না। মন চাচ্ছে তোমার গলাটা টিপে না আমি মেরে ফেলবো। আচ্ছা এখন রাগারাগি না করে চলো, আরেকটু বেশি দূর পথ নেই, একটু গেলেই হবে। আমার মাথা ঘোরাচ্ছে, আমি এখন কোথাও যেতে পারবো না, মানে পারবোই না। এই রোদের মধ্যে এখন কি এখানে বসে থাকবা? আমি ঢাকা যাবো। এখান থেকে সামনে যাওয়ার থেকে এখান থেকে সোজা ঢাকা যাওয়া অনেক ভালো। তুমি বেশিরভাগ রাস্তাটা চলে আসছো, আর অল্প একটু রাস্তা আছে, চলো আমার সাথে। তোরে আমি না গলাটা বা মেরে ফেলবো। ছি ছি, নিজের হাত দিয়ে তুই করে বলে, আসো আসো। মা, বেবি তোমার জুতাটা তুমি নাও। আমি ব্যাগ নিছি না। তুমিই নিবা এখন। হ্যাঁ এখন কথা। আচ্ছা এই ধরো, আমি ওটা নিয়ে আসি। হ্যাঁ ধরো। তোমাকে কে ধরবে? তুমিই ধরবা। আচ্ছা। কেমনটা লাগে? এক জুতাগুলো আমার কাছে দাও, তুমি আমাকে ধরো। আচ্ছা ও মা, ভাবি ভাবি হুটহাট করে কিভাবে ধরো? হ্যাঁ আরে বোন কেমন আছোস? ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? এই তো ভালো ভাবি তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমার জুতাগুলো ধরো। নাও না রে বাবা। ভাইজান আমি জুতা নিমো। সমস্যা কোথায়? তোর ভাবির শহরের মেয়ে, বুঝোস তো, গ্রামে কখনো আসে নাই, গ্রামের ভাবসাব বোঝে না। এই পড়ে গেছিল জুতোগুলো, আমি ভালোই একটু কাদা লাগছে আর কি। আচ্ছা শোনো না, আমি হচ্ছে শাড়ি ব্যাগ সবকিছু একসাথে এই রোডে সামলাতে পারছি না। আর দেখো পরে গিয়ে জুতার কি অবস্থা। আমার জুতাগুলো একটু ধুয়ে রোদে দিয়ে দিও প্লিজ। ধরো। আমি জুতা ধুয়ে দেবো? জীবনে আমি কোনো কিছু করি নাই, আমার এক গ্লাস পানি ঢাইলে খাইতে হয় না। আর তুমি নতুন বউ নিয়ে এসছো, সাথে সাথে আমার দিয়ে জুতা পলিশ করাইবা, ধোয়াইবা। আরে বুদ্ধি, এত কিছু মনে করতেছিস কেন? তোরই তো ভাবি, তুই ছোট বোন হিসাবে তো করতেই পারোস, সমস্যা নাই। তাহলে তোমার বউয়ের জুতা তুমিই ধুয়ে দাও, আমি বাড়িতে গেলাম। আরে বোন রাগ করতেছিস কেন? শোন না, তুমি এভাবে অপমান করতে আসছো? ও ছোট মানুষ, বুঝে না। আমি যাবো না তোমাদের বাড়িতে। বাদ তো, আসো আসো আমার সাথে চলো। আমি যাবো না বলছি না। আরে কি বাড়ির কাছে তুমি কি রাগারাগি শুরু করছো? বললাম তো তোমার জুতা দোয়া লাগে, সাকে সোলাকে আমি করে দেবো। হ্যাঁ তো বেশি রাগারাগি করো না। আও শোনা বউ আমার, লক্ষ্মী বউ। আচ্ছা এই তো, হ্যাঁ এই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাড়ির সব কাজ কাম আমার একলার করা লাগবে, হ্যাঁ? আর জমিদার, ওরে আল্লাহ রে, আমি তো জমিদার নিয়ে জমা দিছি। এই যে জমিদার নিয়ে আমার কোনো কাম কাজ করবি দিবি না, হ্যাঁ? সব আমার একলাই করা লাগবে। যে হইছে একটা কি একলা একলা এরকম সিলে করতেছো কিসের জন্য? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি একা একা চিল্লাচিল্লি করতেছি, এই জন্য আমার ভুল হয়েছে। এই যে সকালবেলা উঠে সাইডে গিলে কোথায় হারাই গেছিলেন আপনি মা জননী? আমি পলাই নিতেছিলাম, পরে আমার বাধা দিছে। কে বাধা দিল মা জননী? আমার বিবিকে। চিন্তা করলাম যদি পালায়া যাই তাহলে তো তোমাদের মুখে চুনকালি পড়বো, এই জন্য আবার ঘরে ফিরে আসলাম। যাক, তোমার ভিতরে তাইলে বিন্দু পরিমাণ হইলেও বিবেক আছে।
তবে মা জননী ওই বিবেক দিয়ে যদি বিচার করে তোমার মার হাতে হাতে যদি একটু কাজ কাম করে দিতে, তাহলে তোমার মা একটু আসান হইতো, মানে একটু বাঁচতো। তো বিবেকে কি নাড়া দিল একটু কাজ করার জন্য? না না না, আমার বিবেকে নাড়া দেয় নাই। তোমার কাজ তুমি করো, আমি কাজ বাজ করতে পারবো না। বাসায় গেলাম। শোনো, একটা খবর দেয়া যায়, তোমার ছেলের বউ নিয়ে চলে আসছে। আদর আপ্যায়ন করিও, কাজ করো। দেখছো? হ্যাঁ, মাইয়ার অবস্থা দেখছস? কাজ তো করলই না, মুখের উপরে কত কথা বইলা গেল আমার। হারামি জিনি কোনকার। বৌমা, এ কি অবস্থা বৌমা? কি রে সূর্য, বৌমার এই অবস্থা কেন? মা, তোমার বৌমা এই এরি ক্ষেতের আইল দিয়ে আইতে যাইয়া পইরা গেছে, পইরা যায় সারা শরীরে কাদা মাখছে। তোমরা এমন জায়গায় বাড়ি করছো, তোমার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। এই ক্ষেতের মাঝখান দিয়ে আওয়াজ হয়, হ্যাঁ? এরি ক্ষেতের আইল কত চিকন আর পানিতে ভর্তি, পইরা যায় বেচারির হাত পা সব কি অবস্থা হয়ে গেছে। আরে বাবারে, হইছে, তুই আমারে কেন এত রাগারাগি করতেছস? হ্যাঁ, তোর বাপেরে কবি, তোর দাদাই ছিল, তোর দাদাই এই বাড়ি করে গেছে, তোর বাপেও তো তখন ছোট আছিল। আর তাছাড়া গ্রামের বাড়ি ঘর এইরকমই হয়, রাস্তাঘাট এইরকমই হয়। বৌমা, তুমি কোনো চিন্তা করে না, বাড়ি পর্যন্ত যেহেতু আইসেই গেছো, আর কোনো অসুবিধা নাই। আর যখন তোমরা আবার শহরে যাবা, তখন রোজ দুইটা রাস্তাঘাটে চকচক করবো। এখানে দাঁড়াই থেও না তো, চলো দাও, এগুলো আমার হাতে দাও। আহা, দেও তো। সূর্য, তুই এক কাম করতো, এই বৌমারে নিয়ে তাড়াতাড়ি ভিতরে যা। বৌমারে গোসল টোসল করাই নিয়ে আমি খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আয় আয়। আব্বা, আব্বা, কে এদিকে হও, তোমার লাগে কথা আছে। কি হইছে ক? আরে জরুরি কথা, সামনে আহো। এই এ, কাজ করতেছে। ক কি হইছে? শোনো, এই সমস্ত কাজ বাদ দাও। তোমার জন্য এখন মেলা কাজ রেডি হয়ে আছে। এদিক দৌড়াইতে হইব, সেদিক দৌড়াইতে হইব, ওদিক ছুটতে হইব। তুমি জানোই না কি কি কাজ পড়ে আছে। আরে আমার মেলা কাজ হলো, আমার ক্ষেতের আগাছা জন্মাইছে, আগাছা সাফ করতে হইব। অন তুই যা তো। হইছে, এতদিন এই আগাছা পরিষ্কার কইরা টাটকা শাকসবজি খেয়ে শরীরে যে শক্তি সঞ্চয় করছো, সেই শক্তি ধইরা রাখা যাইব না। আর এখন সব শেষ হয়ে যাইব, দেখো আব্বা। আমি তোর পেস মারা কথা কিছুই বুঝি না। ঘটনাটা খুললা কত কি হইছে? ঘটনা যেহেতু বুঝতেছো না পেস মার্কা কথা, আমি তোমারে ভাঙ্গাই বলি। তোমার ছেলে তার বউকে নিয়ে বাড়িতে আসছে, বুঝতে পারছো? আসার সাথে সাথেই, না এটা আমি বলবো না, তুমি বাড়িতে গিয়ে টের পাবা। চলো। কস কি তুই? বৌমা বাড়িতে আইছে? রে, ভিডিও কলে খালি বৌমারে দেখছি, বাস্তবে দেখি নাই। আজকে বৌমারে বাস্তবে দেখুম। চল চল চল, বৌমারে আজকে বাস্তবে দেখুম। হ্যাঁ দেখো, আসো। চল চল চল। তাড়াতাড়ি হাঁটো, পাছালাও। আমাদের নিজেদের জমির ধানের চাল, ভাত কিন্তু অনেক টেস্ট। খেয়ে দেখো। আন্টিও না, একটু নাও। পরে আচ্ছা, সবজি দেবো, মাছ দেবো না মুরগি দেবো? শাকটাই আগে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি নিজের হাতে নিতে পারো। চামচ আরে কোথায়? গ্রামে তো এভাবেই খায় সবাই। আরে নাও তো, আমি দিচ্ছি তোমাকে, ধরো। এই ধরো, খেয়ে দেখো, ভালো লাগলে আবার নিয়ে নিবা। আচ্ছা, আমি ভাত নিচ্ছি। হ্যাঁ, মজা হচ্ছে তো? মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ, খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। আগে খাই, তুমি নাও। হ্যাঁ। উফ, সারাদিন পর এখন একটু রিল্যাক্স লাগছে, জানো? প্রচন্ড প্যারাই গেছি। খাও খাও খাও। মায়ের হাতে রান্না কিন্তু মজাই আছে। তাই? খাও। দেখবে খাওয়ার পর একটু ঘুরতে বেরোবে, যখন পুকুরের পাড়ে যখন হাঁটবে না, একদম রিল্যাক্স হয়ে যাবে শরীরটা। বাবা, আমাকে একটু সব দাও না। কি ব্যাপার? তুমি কি জুতাই না আমার গায়ে ফেলে দিচ্ছ কেন? মাহি, তোর এত বড় সাহস কোত্থেকে হলো? তুই তোর ভাবির পায়ের স্যান্ডেল ওর গায়ে ছুঁড়ে মেরেছিস? ভালো করছি, সাহস পাইতে হয় না। সাহস আমার এমনি অনেক আছে, যে যেমন তার সাথে তেমন করাটাই উচিত। এই, তুমি এই বাড়ি থেকে আমাকে অপমান করার জন্য আসছো? তোমার বোন আমাকে জুতা ছুঁড়ে মারছে, আর তুমি তুমি কাপুরুষের মতো চুপ করে দাঁড়িয়ে রইছো। রিল্যাক্স বেবি, একটু থামো, আমি দেখতেছি ব্যাপারটা। তুমি কি দেখবা? তুমি যদি এর বিচার না করছো না, আমি তোমাকে ডিভোর্স দিব। শোনো, একটু থামো, দরকার পড়লে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, এটা বিচার অবশ্যই হবে।
তুমি এটা কোনো কাম করলা? হ্যাঁ, তোমার সামনে তোমার মাইয়া আমার হাতের থেকে বৌমার জুতা জোড়া যে নিয়ে গেল, না জানি ওই জুতা দিয়ে আবার টাকু গায়ে ফিকে না মারে। যদি মাইরা থাকে না, তাহলে আমি মনে করি উচিত কাম করছে। যে বেয়াদব বউ শাশুড়িরা তো জুতা পরিষ্কার করে দিতে পারে, ওরা জুতা মারাকে কয়েকটা জুতাতে পিটান দিলে মনে হয় আমি খুশি হইতাম। আরে দেখো, তোমারও যেরকম জিদ, তোমার মাইয়াটারও একই রকম জিদ। আমার তো মনে হইতেছে ওর মুখ দেখা ও নিশ্চয়ই কোন একটা দুর্ঘটনা ঘটাই আইছে। রে কি করছস? কিছু করি নাই, শুধু জবাব দিয়ে এসছি। কেন আমার মায়ের দিয়ে জুতা পরিষ্কার করতে যাইব? হ্যাঁ কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ না পড়াশোনা জানা মাইয়া, শহরের শিক্ষিত মাইয়া, কেউ কোনোদিন শাশুড়ির দিয়ে জুতা পরিষ্কার করায়? আরে বাবারে, একটু থাম না। শোন, বউ হইতাছে নতুন, এই গ্রামেও সে নতুন আইছে, হ্যাঁ কি কোনো কিছু বুঝে? আমি মুরব্বী মানুষ, তার জুতাটা যদি একটু মুইছা দেই তাইলে অসুবিধাটা কোথায়? আমি তো তার মায়েরই মতন শাশুড়ি, তোর পায়ের স্যান্ডেল হইলে কি আমি মুইছা ধুইয়া দিতাম না? মা চুপ থাকো, তোমার মতো মানুষের লেগে না ওর অসভ্যতামি করতে সাহস পায়, বুঝতে পারছো? যখন তোমার মুখের উপরে জুতোটা ছুঁড়া মারছে, তোমার হুকুমটা দিছে, তোমার উচিত ছিল ওই পায়ের জুতা দিয়ে বাইরে যেতে পারি তখন বাড়ি ছাড়া করা। এত সাহস হয় কেমনে? হ্যাঁ আচ্ছা, তোর মার জ্ঞান বুদ্ধি কি হ্রাস পাইতেছে নাকি? হ্যাঁ, মায়ের জুতা পরিষ্কার করে দিতে পারে, এটা পারে, হলে পোলার জুতা কি পরিষ্কার করে দিব? এটা কি কোনো? আম্মা, এগুলো কোন ধরনের বেয়াদবি? বাড়িতে আসার সাথে সাথে এগুলো কি শুরু হয়েছে? আব্বা, তোমার মাইয়ার বড় না তোমার পোলার বউ? হ্যাঁ, বড় ভাবির সাথে এরকম বেয়াদবি কিভাবে করে? না, এটা খুব খারাপই করছে। আচ্ছা, তুই আমার একটা কথা কত, তোর মা কি তোর বড় না? হ্যাঁ, মাথা বড় হইব। তো তোর সামনে তোর বউ যদি তোর মার জুতা পরিষ্কার করতে, আর ওই জুতা যদি আমার মাইয়া নিয়ে তোর বউরের দিয়া ফিকা দিয়া থাকে, তেমন একটা দোষে কিছু করে নাই। আব্বা, আমি মাকে বলি নাই, মা নিজেই আমার কাছ থেকে নিয়েছিল জুতা। আহারে, তোমরা সব বাদ দাও না, কি শুরু করলা কও তো? শুনো, পোলার বোর জুতা হাইটে আসতে কাদা মাটিতে ভইরা ছিল, আমি না হয় একটু পরিষ্কারই করছি, তাতে এত কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তোমার মাইয়া মাথা গরম, তোমার মাথা গরম, খালি কি আমার আর আমার পোলার মাথায় ঠান্ডা? হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে তোমরা বাদ দাও তো। দেখো মা, অনেক কথা কইছো, চুপ করে আসলাম, কারণ আমি সবাই ছোট এই জন্য। তাই বলে তো কোনো অন্য আবদার আমি মানতে পারবো না। এগুলো কোন ধরনের কথা? বউ বাড়িতে পা দেওয়ার লগে লগে এত কাহিনী ঘটায় ফেলাইবো? আমি চুপ করে তা সহ্য করবো না। আর ভাইজান, তোমার এখন কথা কয়ে রাখি, তোমার বউ যদি এরকম চাল চলনহীন হয়ে থাকে, তাহলে তুমি তোমার বউ নিয়ে ঢাকায় চলে যাও। আমাকে বাড়িতে কোনো তার জায়গা নাই। এই বাড়িতে তোমার যেমন অধিকার, আমারও তেমন অধিকার। আমার বাপ মায়ের যদি কেউ অপমান করে, আমি কিন্তু চুপ থাকুম না। এই, তুই ছোট ছোট মতো থাকবি? হ্যাঁ, তুই নেও না কি বুঝছস? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম আমি আসবো না বাড়িতে, তুমি আমাকে বাড়িতে এনে এভাবে অপমান করছো। আমি এই মুহূর্তে চলে যাব। ঢং, বৌমা, এটা কোনো কাম করলা? হ্যাঁ, তোমরা বাপ আর মাইয়াতে এটা কোনো কাম করলা? উচিত বিচার করছে আমার মাইয়া। বাড়ির নতুন বউ যদি এইভাবে চইলা যায়, বাড়ির মান সম্মান থাকবো? সূর্য, এই সূর্য, আরে দাঁড়া, শোন। শোন, তুই এক কাম কর, রহিমের দোকান থেকে ওই আমার কথা কইয়া মজা খাকা যা। তোমরা এটাই পারবা? অনেক শখ আছিল মনে, পোলায় বিয়া করে বউ আনছে, বউকে দেহুম শহরের মাইয়া, আমারে সালাম দিব, শ্বশুর হিসেবে সম্মান করব। ওই পোলার বউ শাশুড়ি দিয়া জুতা পরিষ্কার করায়। তানহা, কি করছো? দাঁড়াও, শোনো, তুমি রাগারাগি করে যাওয়াটা ঠিক হচ্ছে না, পাগল হয়ে গেছো। কি করব আমি? তুমি আনার পর থেকে দেখছো আমার সাথে কি হচ্ছে? সবই জানি, কিন্তু আব্বা আম্মা কষ্ট পাবে এভাবে চলে গেলে। বৌমা, তুমি বাড়ির থেকে বাইরে যাইতেছো? বৌমা দেখো, তোমার শ্বশুর আর তোমার ননদে কি কইলো না কইলো এগুলো মাথায় নিও না। আমি তোমার শাশুড়ি, আমি তো তোমারে ভালোবাসি, আমি তো তোমার জুতা ধুইতে যায় কোনো খারাপ কথা কই নাই। আচ্ছা আম্মা, আপনি আমারে বলেন তো, আমার জুতা ধোয়ার জন্য কি আমি আপনাকে বলছিলাম না আপনি নিজে নিয়েছিলেন? বৌমা, আমি তো জানি
তাই না? তোমার শ্বশুরও জানে না, তোমার ননদও জানে না। আমি নিজে তোমার হাতে থেকে জুতাটা নিছি। এখন জুতা তো অনেক ময়লা বলে আমি নিজে ইচ্ছা করে পরিষ্কার করতে গেছি। আর ওই সময়টাই তোমার শ্বশুর এসে দেখে ফেলাইছে। আচ্ছা বৌমা, এই হেরা তো আর জানতো না যা আমি নিজে নিছি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, ভুল বোঝাবুঝি। তুমি তো বুঝতে পারতেছো, শিক্ষিত মানুষ। তুমি এইভাবে বাড়ি থেকে রাগ করে যাইও না। আপনার মেয়েও তো কম শিক্ষিত না, ওকে পড়াশোনা করাচ্ছেন, আমি যতটুকু জানি ও শিক্ষিত। ওর শিক্ষা দীক্ষা নাই, ও জানে না কার সাথে কেমন ব্যবহার করতে হবে। আর ওরা জানে না বলে হুটহাট যার তার সাথে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করে চলে যাবে। তানহা, এবার একটু থামো না। মা তো বারবার বলতেছে যে যা হওয়ার হয়ে গেছে, বিষয়টা বাদ দাও। তুমি চুপ করো। আমি আসার পর থেকে দেখছি তুমি আমাকে অপমান করেই যাচ্ছ। কেন? যেখানে তুমি সবার সাথে মিলেমিশে থাকার কথা, তুমি সেভাবে না থেকে সবার কথার উপর রিয়েক্ট করতেছো। ভুলটা না আমারই হয়েছে। আমি শহরের মেয়ে, ওই শহরের একটা ছেলেকে বিয়ে করব তা না, আমি বিয়ে করেছি তোমার মতো অজপাড়া গ্রামের একটা ছেলেকে, যার নিজের কিনা কোনো কমন সেন্স নেই এবং তার বাবা আমার ফ্যামিলির কারো কমন সেন্স নাই। চুপ, একদম চুপ। আমাকে কি বলেছো তো বলেছো, আমার বাবা মা নিয়ে একটা কথা বলবে না। বলবো না? তুমি আমার উপর আঙ্গুল তুলে কথা বলছো। তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। দাঁড়াও, পরে না, এখনই বলে দিচ্ছি, যেই মেয়ে আমার বাবা মাকে সম্মান করতে জানে না, ওই মেয়ে কিনা আমি সংসার করবো না। আই সি গেট আউট। আমিও বলে দিচ্ছি, যে ছেলে কিনা তার স্ত্রী সম্মান রাখতে পারে না, তেমন ছেলের সাথে আমিও সংসার করবো না। গেট আউট। মা, ও মা, আমি ভুল করছি, আমি জানি আমি ভুল করছি। বাবা বাবা, আমি অনেক বড় ভুল করছি বাবা। সব ঠিক হয়ে যাবে। আমি তোমাদের না জানিয়ে নিজের পছন্দ মতো শহর থেকে বিয়ে করে গ্রামে বউ নিয়ে আসছি। আমি তোমাদেরকে জিজ্ঞেস করি নাই, আমার জন্য তোমাদের অপমানিত হতে হয়েছে। আমাকে ক্ষমা করে দিও আব্বু, আমাকে ক্ষমা করে দিও। বাবা, মাথা ঠান্ডা কর। শোন, আমিও তো এ বাড়িতে একটা সময় বউ হয়েই আইছিলাম। আমিও তো অতটা ভার বানতে ছিলাম না। আমারও তো অনেক সময় অনেক কিছু ভুল হয়েছে। তুই এক কাজ কর, মাথা ঠান্ডা কর। শোনো বৌমারে, চলো না আমরা ফিরাই নিয়ে আসি। যাও, তুমি যাও। পাগল হয়েছে তুমি? আমি একা গেলে বৌমা আইবো? বৌমা তো তোমার উপরেও রাগ করছে। আমরা শ্বশুর শাশুড়ি মিলে যদি বৌমার কাছে যাই, ঠিকই বৌমা ফিরে আইবো। চলো সূর্য, আমাদের সাথে তুইও চল। চল বাবা, একসাথে যাই। আসো। চল। এই যে তুমি, তোমার জন্য যত সব হয়েছে, আসার পর থেকে তোমার মুখটা দেখেছি। আর তোমার ব্যবহার, কেন একটু ভালো ব্যবহার করতে জানো না? চুপ! অনেকক্ষণ ধরে বয়ন দিতেছস, চুপ করে শুনতেছি। তোর সাথে ভালো ব্যবহার? শোন, সম্মান যদি পাইতে হয় তাহলে আগে সম্মান দিতে হবে, সে ছোট হোক আর বড় হোক। তোর তো শিক্ষা দীক্ষার অভাব আছে। বাবা মা শুধু না এই রূপটাই বানাইছে, শিক্ষা দীক্ষা দিতে পারে নাই। বিয়াদব কোথাকার, শ্বশুর বাড়ির মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই শিখে আসে নাই, আবার শিক্ষিত দাবি করে। তুমি কি শিখেছো? বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কথা বলতে হয়, তাও তো শিখোনি। তুই তো আমারই করে কথা বলতেছো। তোর সাথে তুই তামারি করে কথা বলতেছি, এটাই বেশি উচিত আসলো। কি জানিস, যখন আমার মার কাছে জুতা দিছি, ওই জুতা নিয়ে ছাটাং ছাটাং করে একটা বাড়ি দেওয়া। জেনে বুঝে কথা বলতে হয়, না জেনে বুঝে কথা বলবা না। ইস, আসছে ধনির দুলালি, জেনে শুনে কথা বলতে হয়। যে কিনা নিজের শাশুড়িকে সম্মান করতে পারে না, শ্বশুরকে সম্মান করতে পারে না, সে আবার আমাকে শিখাইতে আসছে। আঙ্গুল না একদম ভাঙ্গা দিব। তুই আমাকে আঙ্গুল তুলে কথা বলতেছিস? তোকে তুমি কি ভাবছিস? কি ভাবছিস? হ্যাঁ, শহরের দুলালি, হ্যাঁ, অনেক শক্তি শরীরে। আজকে তোকে শিক্ষা দিব কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়, কিভাবে সম্মান করতে হয়, শ্বশুর বাড়িতে কিভাবে আদব কায়দা নিয়ে চলতে হয়, সব শিক্ষা আমি তোরে দিব। খুব বারবারছিস, বাড়িতে আসার পর থেকে এমন উঠতেছিস যে সবাইকে না একদম কিনে নিছিস, তাই না? শোন, আমি না অনেক সহ্য করছি, কিন্তু যখন আমার মায়ের সাথে তুই এই ঘটনা ঘটাইছিস তখন না সহ্য করতে পারিনি। বুঝতে পারছিস? চল চল, তোরে নিয়ে যেতিস। না জেনে কথা বলতে হয় না। কত এর ভিতরে বৌমারে এখন কই খুঁজে পামো? হ্যাঁ তানহা, বৌমা, তানহা, বৌমা। এই, আমার মনে হয় বৌমা সত্যি সত্যি রাগ করে চলেই গেছে। মা একটা কাজ করো, তোমরা বাড়ি ফিরে যাও, আমি সামনে খুঁজে দেখে পাই কিনা ওরে।
তাহলে নিয়ে আসবো। না না বাজান, আমার মনে হয় বৌমা রাগ করে গেছে। তুই একে একে গেলে বৌমা ফিরে আইবো না, আরো বেশি জিদ করব। আমরা মুরব্বী মানুষ গেলে হয়তো বা বৌমা ফিরে আইতে পারে। ও বাবা, এই বৌমা অনেক জিদি, তুই একলা গেলে নাও হইতে পারে। চল আমরা সবাই মিলে যাই। হ বাবা, তুমি ঠিকই কইছো, ও একটু বেশি রাগী, কিন্তু মন কিন্তু অনেক ভালো। একটু রাগ দেখাইলেও যদি বুঝাইয়া বলা যায়, ও ওরকম রাগ করে না। বাজান, তারপরেও আমার কেন জানি মনে হইতাছে যে বৌমা যেহেতু রাগ করে বের হইছে বাড়ির থেকে, তোর কথাই ও ফিরে আইবো না। আমরা ময় মুরব্বী গেলে আমরা বুঝাইলে বৌমা ঠিকই ফিরে আইবো। মা, তোমরা এইভাবে কষ্ট করবা আমার কাছে ভালো লাগতেছে না, তাই বললাম। অসুবিধা নাই, আমাগো বাড়ির বউ এইভাবে রাগ করে বাইরে গেলে আমাগো তো একটা মান সম্মানের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। চল বাবা, চল। আসো। তানহা, মাহি ছাড়ো, ব্যথা পাচ্ছি মাহি। আজকে তোরে আমি শিক্ষা দেবো কেমনে মানুষের লগে ভালো ব্যবহার করতে হয়, বড় করে সম্মান করতে হয়, বুঝতে পারছস? শিক্ষা দীক্ষা আদব কায়দা সবকিছু তোরে শিখামো। তুমি নিজে শিক্ষা পাইছো, তুমি কিভাবে আচরণ করতেছো বড়দের সাথে? আমি একদম ঠিক করতেছি। শোন, উচিত ছিল কি জানো, তোর গায়ে অনেক আগেই হাত তোলা। যখন তুই জুতা ধরাই দিছিলি তখন আমি সারাং করে তোর একদম গাল ফাটাই দেওয়া উচিত ছিল। বিয়াদব কথা কর। মাহি, তুই কাকে গালি দিচ্ছিস? তুই শেষ পর্যন্ত ভাবির গায়ে হাত তুললি? তুলছি, একদম ঠিক করছি। যেটা করা উচিত ছিল আব্বা আমার, সেই কামটা আমি করছি। কারণ তাকে পোলার বউ, তারা মান সম্মানের দিকে তাকে এখনো কথা কইতে পারতেছে না। আমার বাবার এত মান সম্মান নাই, যে সম্মান দিতে পারবে না সে সম্মান নেওয়ারও যোগ্যতা রাখে না। মাহি, তুই সব কি শুরু করলি? কত ওই, ও তোর বড় ভাবি না? বড় ভাবির সাথে কেউ এরকম ব্যবহার করে? তোর আর ওর ভিতরে পার্থক্য কি হইলো? হ্যাঁ, ও না হয় বুঝে না, তুই ছোট হয়ে ওরে বুঝাবি, তাতে সমস্যা কই? মা, বিশ্বাস করো, আমারও এরকম কোনো ইচ্ছা ছিল না ব্যবহার করা। কত আনন্দ নিয়ে আসলাম, শহর থেকে ভাইয়ের বউ হইতেছে, ভাবি হইতেছে, আমার বোন নাই, আমি একটা বোন পাবো। দৌড়ে গেছি, জড়াই ধরছি, আর সে কিনা আমারে ধাক্কা মাইরা আমার হাতে জুতা ধরাই দেয়। আরে একবার জড়াই ধরতো, জুতা কেন, তারে কান্ধে করে বাড়িতে লইতাম। আসার পরে সে তোমার লাগে যেই ব্যবহার করলো, সবার লাগে যেই ব্যবহার করতেছে, এইটা কি কেউ মাইনে নেওয়ার মতো? কেন মা, তুমি কি তোমার শ্বশুর শাশুড়ি লাগে এরকম ব্যবহার করছো? আমার এরকম শিক্ষা দিছো? ভাই কি যায় তার শ্বশুর শাশুড়ি লাগে এরকম ব্যবহার করে? আরে নতুন বউ হয়ে থাকবো আমাদের কাছে একটা পুতুলের মতো, কিন্তু হ্যাঁ এই আদর নিতেই পারলো না। আদায় কইরা নিতে হয় সম্মান, সম্মান কেউ কাউরে ঢাইলা দেয় না। সত্যিতে বড় কথা কি জানো, এর সঙ্গ পায়া আমার ভাইটাও বদলে গেছে। তোমাকে লাগে ভালো করে কথা কয় না, আমারও আদর করে না, আমার লাগে ভালো করে কথা কয় না। ভাইটা ছাড়া এই দুনিয়াতে আমার আছে কি? তোমরাই কও মা, আজকে যদি তোমরা আমারে বিয়া দিয়ে দাও, কালকে 2 দিন হইব আমি থাকতেই আমার মায়ের যে কিনা জুতা ধরাই দেয়। আমি এই বাড়ি থেকে চলে গেলে সে আমার মায়ের লাগে বাপের লাগে কি ধরনের আচরণ করব, আর সেই আচরণে সায় দিব আমার ভাই। তাই আমি শিক্ষা দিতেছি কেমনে শ্বশুর শাশুড়ির লাগে ভালো আচরণ করতে হয়। শ্বশুর শাশুড়ি কেন মানা লাগবো? নিজের বাপ মা মানা যায় না? মারে, সব মানুষ তো আর একরকম হয় না। হয়তো বৌমার বাপ মা তারে এইভাবেই শিক্ষা দিছে। হয়তো আমরা তোরে যেভাবে ছোট থেকে বড় করছি, বৌমা হয়তো ওইভাবে মানুষ হয় নাই। এই জন্য কই কি, সব মানুষই তো দুনিয়াতে একরকম হয় না। বৌমা, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমার মাইয়াডারে আমরা ছোট থেকে এইভাবেই গড়াই তুলছি যে বড়দের কিভাবে সম্মান করতে হয় আর ছোটদের কিভাবে আদর ভালোবাসা দিতে হয়। যাই হোক বৌমা, তুমি কিছু মনে করো না। আচ্ছা বৌমা, ছোটবেলা থেকে শুনে আসছি ব্যবহারে বংশের পরিচয়। আমরা তো আনুষ্ঠানিকভাবে তোমারে এবারে বউ করে আনি নাই, সূর্য তোমার পছন্দ করে বিয়ে করে আনছে। কিন্তু তোমার বংশগত মর্যাদা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, তাই না? আমি বলছিলাম কি, তুমি যদি তোমাকে বংশ পরিচয়টা দিতা তাহলে আমার লাগে একটু সুবিধা হইতো। বাবা, আমি ভুইয়া গ্রুপের মালিক লিটন ভুইয়ার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি। আমি সবসময় দেখে আসছি
আমার আশেপাশে সব মানুষ আমারে নিয়ে পড়ে রইছে, আমারে আদর করছে, আমার যত্ন করছে। আমি সেভাবে ভালোবাসা পেয়ে বড় হয়েছি। আমি আপনার ছেলের ভালোবেসে বিয়ে করছি। মাহি, তুমি যেমন স্বপ্ন দেখেছিলে যে তোমার ভাইয়ের বউ আসবে, তুমি তাকে নিয়ে আনন্দ করবে, আমি না খারাপ না, আমিও স্বপ্ন দেখেছিলাম যে আমি আমার নতুন একটা ফ্যামিলির কাছে যাব, তাদের সবাইকে নিয়ে ভালো থাকবো, নতুনভাবে নতুন একটা কিছু শুরু করব। কিন্তু ওই যে বললাম, ছোটবেলা থেকে এরকম পরিবেশ, এসব কোনো কিছু দেখে আমি বড় হইনি। রাস্তা দিয়ে আসার সময় খুব কাদা, আমি ওখানে পড়ে গিয়ে ব্যথা পাই। সেই মুহূর্তে তোমার সাথে দেখা হয় আর আমি তোমার সাথে রিঅ্যাক্ট করে খারাপ ব্যবহার করে বসি। আমি এরকম ব্যবহার করতে চাইনি। আর তুমি মাকে নিয়েও যে ভুল ধারণা করছো, আমি মাকে বলিনি। মাই আমাকে আদর করে বলেছিল যে আমার জিনিসগুলো নিয়ে যাবে। আমারও কোনো ছোট বোন নেই। আমিও না খুব খুশি হয়েছিলাম এখানে এসে আমার একটা বোন পাবো। তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো, ওকে কত করে বলেছি আমি এখানে আসার জন্য, কতটা খুশি ছিলাম। যাক, সবকিছু একটা ভুল বোঝাবুঝি, এগুলো বাদ দেই। মা, আমি না ছোটবেলা থেকে এরকম পরিবেশে বড় হইনি তো, তাই জানি না। আমি চাই আপনি আমাকে সবকিছু শিখিয়ে দিবেন, আপনার সন্তানের মতো করে আমাকে বড় করবেন। অবশ্যই বৌমা, আমার কাছে আসো। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি হইছি। কি গো, তুমি খুশি হও নাই? খুশি হয়েছি মাহি, ও তোমার বড় ভাবি, তুমি অন্যায় করছো, তুমি তোমার ভাবির কাছ থেকে মাপ চাও। কিরে বহুত বার বেরিয়েছিল, এখন ক্ষমা চা। ভাবি, তুমি ক্ষমা না করলে কিন্তু কান ছাড়বো না। চলো, এটা আমার বোন। আমার বোনকে আমার অনুমতি ছাড়া তুমি মারতে পারো না। ঠিক আছে, বড় হয়ে গেলাম, তাই তো?